নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন দ্রুত শেষ করার নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী। যোগ্য সকলেই কিন্তু পাবেন ৩,০০০ টাকা। কি বলতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। বার্তাটা কি জানিয়েছেন? ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষদের। তো বন্ধুরা, ভেরিফিকেশন শেষ করার পরেই কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা। বন্ধুরা, গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী দিলেন চলুন দেখে নিই। অন্নপূর্ণা যোজনা নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে রয়েছে। রাজ্য জুড়ে আলোড়ন ফেলেছে এই সরকারি প্রকল্প। এই যোজনা নিয়ে প্রতিদিন কোনো না কোনো ঘটনা শিরোনামে উঠে আসছে। আরও একবার এই প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভেরিফিকেশন কিন্তু দ্রুত শেষ করার নির্দেশ, একেবারে ভেরিফিকেশন দ্রুত শেষ করার নির্দেশ তিনি দিয়ে দিয়েছেন। তিনি এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের ভেরিফিকেশন দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। এই সঙ্গে তিনি জানিয়েছেন যে ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরেই যেন যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানো হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, যোগ্য হলেই কিন্তু আপনি ৩,০০০ টাকা পেয়ে যাবেন। টাকা কবে মিলবে এই আপডেটটি জেনে নিয়ে চলুন। এখনও বহু আবেদনকারীর মনে প্রশ্ন, টাকা কবে মিলবে। সরকারি সূত্রের একই ইঙ্গিত, ভেরিফিকেশন শেষ করার পর চূড়ান্ত তালিকা অনুমোদিত হলে ডাইরেক্ট বেনিফিট অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন টাকা কবে ঢুকবে। তো চূড়ান্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু আপনার যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এই প্রকল্পের সুবিধা পাবেন যারা, তো রাজ্য সরকার সাফ বক্তব্য কারা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবে। যারা কোনো অযোগ্য ব্যক্তি যাতে এই সুযোগ সুবিধা না পায় সেই কারণে ভেরিফিকেশন প্রক্রিয়ার উপর সরকার বিশেষ জোর দিয়েছে। আবেদনকারীদের নথিসহ সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যাদের তথ্য সঠিক প্রমাণিত হবে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, চিন্তা করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী কিন্তু বলছে বারবার, চিন্তা করার কোনো কারণ নেই। 1,20,00,000 মহিলাকে 1.5 মাসের মধ্যে টাকা পেয়ে গিয়েছে। বন্ধুরা, বাকি যারা যোগ্য আছেন তারা দ্রুত পেয়ে যাবেন, তার আগে যারা অযোগ্য তারা বেরিয়ে যাবেন। বন্ধুরা, বুঝতেই পারছেন, আপনি কিন্তু টাকা পেয়ে থাকলেও কিন্তু আপনার মাথায় চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে এই কথাটি। যদি আপনি টাকা পেয়েও থাকেন, আবার যদি ভেরিফিকেশানে আপনি অযোগ্য মনে করা হয় তাহলে কিন্তু আপনার টাকা ফেরত নেওয়া হয়ে যাবে। ভেরিফিকেশান 30শে আগস্ট পর্যন্ত চলবে। বুঝতেই পারলেন, 30শে আগস্ট মানে এখনও সামনের মাস টাইম রয়েছে। তো আপনারা অযথা টেনশন নেবেন না। ভেরিফিকেশান 30শে আগস্ট পর্যন্ত চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলা অলরেডি টাকা পেয়েছে। বাকি প্রকৃত প্রাপক থেকে থাকলে সকলেই এই টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু কোনো রকম টেনশন নেবেন না। 30শে আগস্ট পর্যন্ত কিন্তু ভেরিফিকেশান প্রক্রিয়া চলবে, অর্থাৎ আগামী মাসেও চলবে। ভেরিফিকেশান প্রক্রিয়া শেষ হবে কবে? এদিকে ভেরিফিকেশান প্রক্রিয়া শেষ করার কোনো নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানানো হয়নি। তবে প্রশাসনের নির্দেশ অনুযায়ী দ্রুত এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত আবেদন ভেরিফিকেশান কাজ শেষ করতে হবে। অতঃপর প্রস্তুতি হবে চূড়ান্ত তালিকা। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকটাই আপডেট পেয়ে গেলেন যে কবে টাকা দেবে। 30শে অক্টোবর পর্যন্ত টাকা কিন্তু মানে ভেরিফিকেশান চলবে, তারপরে আপনারা টাকা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অনেকটা ইনফরমেশান দিলাম আপনাদের সাথে যে 30শে অক্টোবর পর্যন্ত কিন্তু 30শে আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা ভেরিফিকেশান চলবে আপনাদের অ্যাকাউন্ট নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।